সম্পর্ক ভেঙে কিভাবে দেওয়া যায়, সম্পর্ক কিভাবে কাটানো যায়। কারণ আজকে যেটা আমি দেখাবো, দুজনের সম্পর্কটাকে আপনি পুরোপুরি ভেঙে ফেলতে পারবেন। তাদের মধ্যে কিন্তু আর কোনো সম্পর্ক থাকবে না, দুজনের সম্পর্কটা পুরোপুরি কিন্তু নষ্ট হয়ে যাবে। কারণ এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কটা ভালো না, যে রিলেশনটা যদি চলে অনেকদিন ধরে তাহলে কিন্তু খারাপ হয়। তো সেই ক্ষেত্রে সেই সম্পর্কটাকে মানুষ কিন্তু নষ্ট করার চেষ্টা করে, মানুষ ভাঙার চেষ্টা করে। কিন্তু দেখুন, যে কোনো সম্পর্ক মানেই দেখুন একটা শক্তি কিন্তু তার মধ্যে থাকে। সে ভালোবাসা তো দেখুন ভালো বা খারাপ বলে আমাদের কিছু হয় না। একজন পুরুষ একজন মহিলার সাথে যখনই কোনো সম্পর্ক হবে তখন সেই সম্পর্কটাকে ভাঙাটা কিন্তু ভাঙতে অবশ্যই আপনি পারবেন, কিন্তু তার জন্যে তন্ত্র মন্ত্রই কিন্তু একমাত্র এবং অদ্বিতীয় উপায় বা শ্রেষ্ঠ উপায়ও আমরা বলতে পারি। কারণ যে কোনো সম্পর্কের মধ্যেই কিন্তু একটা শক্তি থাকে। এবার কোনোভাবে যদি ওই শক্তিটাকে নষ্ট করে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায়। কারণ একটা ছেলে একটা মেয়ের মধ্যে যখন সম্পর্ক হয়, দেখুন সম্পর্কটা তো একদিনে তৈরি হয় না, একটু সময় লাগে। এবার দুম করে আপনি হয়তো চাইছেন যে এই সম্পর্কটা ভাঙবেন, কারণ আপনারই তো কাছের মানুষ এমন একজনের সাথে সম্পর্ক তৈরি করেছে যেটা আপনি একদম পছন্দ করছেন না। আপনি হয়তো অনেকবার তাকে বলেছেন বা বলার চেষ্টা করছেন, সম্পর্ক ভাঙার জন্যও বলছেন, কিন্তু সে ভাঙতে চাইছে না। অনেকে দেখবেন আবার ইচ্ছা করেও বা নিজের ইচ্ছা সত্ত্বেও হয়তো সে চাইছে যে না আমি আর সম্পর্কে থাকবো না, তারপরেও দেখবেন সে কিন্তু বেরাতে পারে না, কোনোভাবেই দেখবেন সে কিন্তু বেরাতেই পারে না, সেই সম্পর্ক থেকে বেরানো যায়ও না। সত্যি কথা বলতে এমন একটা জিনিস হয় না, দেখবেন সেই সম্পর্ক থেকে সে একদম বেরাতেই পারে না। আজকে একটা খুব সহজ উপায় আপনাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকে কাজটা করতে পারবেন। আর যারা মনে করছেন আমার থেকে কোনো কাজ করবেন, নিজেরা কিছু করবেন না, আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন। এবং যারা নিজেরা ভাবছেন কাজটা করবেন তাদের জন্য বলে দিচ্ছি একটা সহজ উপায় আপনাদেরকে বলে দিই। এই কাজটা করবেন সম্পর্কটা কিন্তু একদম দুর্মুজ হয়ে যাবে, ভেঙে সম্পর্ক থাকবে না। ওই সম্পর্কের মধ্যে যে শক্তিটা আছে সেই শক্তিটা পুরোপুরি নষ্ট হবে। দেখুন, একজন মানুষ যখন আরেকজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তাদের মধ্যে কিন্তু একটু হলেও একটা ভালোবাসা থাকে বা একটা টান থাকে। কারণ টান আছে বলেই একজন আরেকজনের সাথে যোগাযোগটা করে। যদি কোনোভাবে ওই টানটাকে আপনি নষ্ট করে দিতে পারেন, যদি কোনোভাবে সেই টানটাকে আপনি ভাঙতে পারেন, তাহলে কিন্তু সেই সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে, সেই সম্পর্কটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে ঠিক কিন্তু সেটাই করার। তাহলে দেখবেন আর তাদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না, তারা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে যাবে, দুজন দুজনার থেকে একদম পুরোপুরি কিন্তু আলাদা হয়ে যাবে। তখন দেখবেন তাদের মধ্যে আর একদম কোনো সম্পর্ক নেই। কারণ একজন আরেকজনের সাথে যখন সম্পর্ক হয় তখন দেখবেন একজন আরেকজনের বিষয়ে কিন্তু বিরাট ভাবে, চিন্তাটা অটোমেটিক্যালি চলে আসে, সে কি করছে, সে কি খাচ্ছে, একজন এটা যেটা হয় প্রেম ভালোবাসার মধ্যে অ্যাকচুয়ালি যেরকম হয় আর কি। তো আপনি তো বিচ্ছেদ করতে চাইছেন, দুটো মানুষকে আলাদা করতে চাইছেন, তো এর একটা সহজ উপায় হচ্ছে আপনাকে একদলা মাটি নিতে হবে। মাটি আজকে মাটির সাহায্যে আমরা ভাঙবো দুটো সম্পর্ককে। অল্প একটু মাটি নেবেন। এবার দেখুন, ওই যে মাটিটা আপনি নিলেন, এই মাটিটা কিন্তু দেখুন এখন মাটি পাওয়া সত্যি কথা বলতে খুব মুশকিল, বিশেষ করে শহর অঞ্চলে খুব বেশি মুশকিলও হবে না। কারণ যারা যারা ফ্ল্যাটে থাকেন বা এমন একটা জায়গায় থাকেন হয়তো চারিদিকটা হয়তো কংক্রিটের হয়ে গেছে, মাটি নেই। আপনি অল্প একটু ওই যে টবগুলো হয় ফুলের টব তো অনেকের সবার বাড়িতেই থাকে কম বেশি, ফ্ল্যাটে থাকলেও ওখান থেকে অল্প একটু মাটি নেবেন। ওই মাটিকে আপনি একটুখানি জল দিয়ে একটু নরম করে নেবেন, একটু কাদামাটি টাইপের, অল্প একটু, জাস্ট অল্প একটু হলেই হবে, একটু কাদামাটি টাইপের করে নেবেন। ওই মাটিটাকে একটু কাদামাটি টাইপের করে নেবেন, অল্প একটু জল দিয়ে একটু নরম করে নেবেন, তাহলে দেখবেন মাটিটা হয়ে যাবে। আর যারা মফস্বলে বা একটু গ্রামের দিকে আছেন তাদের তো মাটি অ্যাভেলেবেল, অর্থাৎ তাদের কোনো সমস্যা হওয়ার কথাই নয়। তাহলে সেখান থেকে আপনি মাটিটা পেয়ে যাবেন, অল্প একটু মাটি। যারা শহরে থাকবেন তাদেরও মাটি পেতে আশা করি কোনো সমস্যা হবে না। যদি নিজের না থাকে তাহলে অন্য কারোর থেকে অল্প একটু মাটি ছিঁড়ে নেবেন, তাতেও কোনো অসুবিধা নেই।
মোট কথা একটু মাটি হলেই হবে। তাহলে মাটির সাথে একটু জল মিশিয়ে মাটিটাকে নরম করে নিচ্ছেন, কাদামাটি টাইপের করছেন। করার পরে আপনি 3টে শুকনো লঙ্কা নেবেন, 3টে শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা নেওয়ার পরে আপনি যে দুজনের মধ্যে সম্পর্ক, মনে করুন একজন ছেলে একজন মেয়ের সাথে সম্পর্ক, সেই দুজনের নামটা একটা কাগজে কালো কালি দিয়ে লিখে দেবেন। লিখবেন কিন্তু কালো কালি দিয়ে, মনে রাখবেন কিন্তু কালো কালি দিয়ে লেখার পরে ওইটার মধ্যে, ওই কাগজটার মধ্যে 3টে লঙ্কা দিয়ে দেবেন। ওই কাগজটার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তাহলে কি বললাম, দুজনের নামটা আপনি একটা কাগজে লিখবেন। কাগজে লেখার পরে ওই কাগজের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। 3টে শুকনো লঙ্কা দিয়ে মা বগলার নাম করে, মা বগলা কিন্তু মা বগলার নাম করে প্রার্থনা করবেন যে মা, এই দুজন মানুষের সাথে যাতে সম্পর্ক না থাকে, কারণ এই সম্পর্কটা ভালো না, আপনার খুব ক্ষতি হচ্ছে, এই সম্পর্কটাকে তুমি আলাদা করে দাও। মা বগলা যেন মনে থাকে, মা বগলার কাছে প্রার্থনা করবে। প্রার্থনা করে ওই যে কাগজে দুজনের নাম লিখেছেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে কালো কালি দিয়ে লিখতে বলেছি, আর 3টে শুকনো লঙ্কা দেবেন। দেওয়ার পরে কাগজটাকে ভাঁজ করে ওইটাকে একটু কালো সুতো নেবেন, অল্প একটু কালো সুতো, যেটা কালো কার হলেও হবে। আমাদের হাতে বা কোমরে দেখবেন অনেকেই পরে, অনেকে দেখবেন পায়েও বাঁধে কালো সুতো, ওরকম কালো সুতো দিয়ে ওটাকে কাগজটাকে বাঁধবেন ছোট করে, মানে যতটা সম্ভব ভাঁজ করে নেবেন কাগজটাকে। ভাঁজ করে নিয়ে একটা ছোট সুতো দিয়ে আপনি ওটাকে ভালো করে একটু এঁটে বাঁধবেন। লঙ্কা 3টে কিন্তু কাগজের মধ্যেই থাকবে। বাঁধার পরে যতটা সম্ভব কাগজটাকে ছোট করবেন ভাঁজ করে। করার পরে ওই যে মাটির দলাটা আমি বললাম যে নরম করে যে মাটির দলা নেবেন, ওই কাগজটা ওর মধ্যে দিয়ে দিন। ওই মাটির দলার মধ্যে কাগজটা দিয়ে দিন। দেওয়ার পরে ওই মাটিটাকে একটা গোলাকার পিণ্ড তৈরি করুন, একটা গোল আকৃতির করুন, বলের মতন। এরকম জাস্ট একটা এরকম ঘোরাবেন, দেখুন গোল টাইপের হয়ে যাবে ওই মাটিটা, একদম পুরো গোল টাইপের হয়ে যাবে মাটিটা। আর যেটা আমি লিখতে বলেছিলাম লঙ্কা 3টে আর ওদের দুজনের নাম কালো কালি দিয়ে লিখবেন, ওটা কিন্তু মাটির দলার মধ্যেই থাকবে। আর কাগজটা যেন দেখা না যায় এমনভাবে দেবেন যে মানে মাটির মাঝখানেই দেবেন, দিয়ে আপনি মাটিটাকে গোল করবেন। গোল করে মাটির দলাটাকে আপনি রৌদ্রে শুকাবেন, 11 দিন টানা রৌদ্রে দেবেন। আর যখনই প্রতিদিন যখন রৌদ্রে দেবেন, মা বগলার নাম করে প্রার্থনা করবেন যে মা, এদের দুজনের মধ্যে তুমি চির বিচ্ছেদ করে দাও, এদের মধ্যে যাতে কোনো সম্পর্ক না থাকে। যে কোনো দিনই কাজটা আপনি করতে পারেন, যে কোনো দিন কাজটা করা যাবে। আর মনে রাখবেন গুনে গুনে কিন্তু 11 দিন ওটা রৌদ্রে দেবেন। ওইটা যত রৌদ্রে আপনি দেবেন তত কিন্তু ওদের মধ্যে সম্পর্ক ভাঙন ধরে যাবে, আর কোনো সম্পর্ক থাকবে না। খুব দারুণ একটা উপায় বললাম, বিচ্ছেদের কাজটা করে দেখুন, অবশ্যই ফল পাবেন। ধন্যবাদ।